খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশন আজকে আমরা ডেমন স্লেয়ারের পঞ্চম এপিসোড সম্পর্কে জানতে চলেছি। এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই তানজিরো যখন ওই ডিমনের গলা কেটে ফেলে তখন ওই ডিমনটির তার অতীত মনে পড়ে যায়, যখন সে একটা সাধারণ ডিমন ছিল। মানে বর্তমানে তানজিরোর বোন যে টাইপ ডিমন রয়েছে সেই টাইপ ডিমন ছিল। তো ওরকম একটা সময় সে যখন মানুষ মেরে খাচ্ছিল তখনই সাকুনজি তাকে আটকানোর জন্য সেখানে চলে আসে, যার কারণে এই ডিমনটি ভয় পেয়ে যায় এবং লুকানোর চেষ্টা করে, কিন্তু সাকুনজি তার পিছু করতে থাকে মানুষদেরকে বাঁচানোর জন্য। তো কিছু দূর যাওয়ার পর ডিমন থেমে যায় আর সাকুনজিকে খুঁজতে থাকে। আর তখনই দেখতে পাই আমরা সাকুনজি তার ওয়াটার ব্রিডিং টেকনিক ইউজ করে ডেমনটাকে ধরে ফেলে আর তারপর এই জঙ্গলে তাকে বন্দী করে রাখে। আর এই জঙ্গলে বন্দী করার পরে যেসব স্টুডেন্টরা এখানে টেস্ট দিতে আসতো তাদেরকে খেতে খেতে মূলত এই সাধারণ ডেমনটা এত বড় শক্তিশালী একটা মিউটেন্ট ডেমনে ট্রান্সফর্ম হয়ে গিয়েছিল। তো যাই হোক, এর সাথে সাকুনজির সাথে তখন থেকে শত্রুতা তৈরি হয় আর সাকুনজির উপর প্রতিশোধ নেওয়ার জন্যই সাকুনজির যত স্টুডেন্ট আসতো তাদেরকেও কোনোভাবেই পাশ করতে দিতে চাইতো না, তাদেরকে মেরে ফেলতো। তো যাই হোক, এখানে আমাদের এটাও দেখানো হয় যে তানজিরো যখন ওই ডিমনটার গলা কাটতে যাচ্ছিল তখন সে তানজিরোর চেহারায় সাকুনজির প্রতিছবি দেখতে পেয়েছিল। আর এটা দেখে সে মূলত অবাক হয়ে যায়, মানে ডেমনটা নিজেই অন্যমনস্ক হয়ে যায় আর এরপর তার গলাটা কাটা যায়। আর তারপর আমরা দেখি তার পুরো দেহটি ঝলসে যায়, কিন্তু ডিমনটির মাথা অক্ষত থাকে। আর ডিমনটি তখন ভাবতে থাকে তার দেহ তার চোখের সামনে শেষ হয়ে গেল, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। আর তখন ওই ডেমনটা বুঝতে পারে যে তার সামনে যে তানজিরো দাঁড়িয়ে রয়েছে সেই আগামী দিনের সবচেয়ে ভয়ঙ্কর ডেমন স্লেয়ার হতে যাচ্ছে। তো এইসব জিনিস ভাবতে ভাবতে ওই ডেমনটা করে কি, তার ডেমন হওয়ার আগের জীবনটায় ফিরে যায়, মানে যখন সে মানুষ ছিল। তো আমরা দেখি সে মানুষ থেকে যখন ডিমন হয়, ডিমন হওয়ার পরপরই সে করে কি তার বড় ভাইকে খেয়ে ফেলেছিল, যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসতো। আর এদিকে আমরা জানি তানজিরোর কিন্তু গন্ধ শক্তি অনেক প্রখর। তো তানজিরো ওই ঝলসে যাওয়া শরীরটা থেকে একটা দুঃখজনক গন্ধ পায় আর এই জন্য তানজিরো ওই ডেমনটার হাত ধরে প্রে করে যাতে ওর পুনরায় আবার জন্ম নিতে পারে মানুষ হিসেবে, কোনো ডেমন হিসেবে নয়। আর এটা ডেমনটা অনুভব করে, যার ফলে ডেমনের চোখ দিয়ে পানি চলে আসে, মানে ডেমনটাও মরার সময় ভালো হয়ে মরে আর কি। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ডেমনটি যখন মারা যায় তখন তার আত্মা তার শরীর থেকে রিলিজ হয় আর ওই আত্মাটা তার সামনে একটা আলোর রশ্মি দেখতে পায়। আর সে ওই আলোর রশ্মির মধ্যে চলে যেতেই তার আবার পুনরায় জন্ম হয়, যেটা হচ্ছে পরলোকে। তো এবার সে আবার মানুষ হিসেবে জন্ম নিয়েছে এবং আমরা দেখি পরলোকে সে তার ভাইয়ের কাছে গিয়েছে এবং সে তার ভাইয়ের হাত ধরে তাদের বাড়িতে চলে যায়। আর এরপর তানজিরো কিন্তু একে একে সেই সব ছেলে মেয়েদেরকে দেখতে পায় যাদেরকে এই ডিমনটা মেরেছিল এবং এখানে কিন্তু সাকুনজির 13 জন স্টুডেন্টের সাথে আরো অনেক স্টুডেন্ট ছিল। আর তোমাদের হয়তো মনে আছে মাকামো কিন্তু তানজিরোকে কিন্তু একবার বলেছিল যে এখানে তোমার মতো আরো অনেক স্টুডেন্ট আসে। তো তানজিরো তখন বলেছিল তাদেরকে আমি দেখতে পাই না কেন। তো এটাই হচ্ছে কারণ ওই স্টুডেন্টের আত্মা রেগুলারলি তানজিরোকে দেখতো। তো যাই হোক, যেহেতু ওই ডেমনটা মারা গিয়েছে তো এর জন্য যারা ওই ডেমনটার হাতে মারা গিয়েছিল তাদের সবার আত্মাই এখান থেকে মুক্তি পেয়ে যায় এবং তারা মুক্তি পেয়ে এখান থেকে আফটার লাইফে ফিরে যাবে। তো সেই হিসেবে সাবিতো আর মাকামো এখান থেকে মুক্তি পেয়ে আফটার লাইফে ফিরে যায়। তো এর মানে হচ্ছে সাবিতো আর মাকামোর কাহিনী এই পঞ্চম পর্বে শেষ হয়ে গেল। তো যাই হোক, সবচেয়ে ভয়ঙ্কর ডেমনটা শেষ হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এখানে আরো অনেক ডেমন রয়েছে, আরো 4-5 দিন টিকতে হবে, যেহেতু 7 দিন টিকার কথা। তো তানজিরো আরো অনেক ডেমনকে মারতে থাকে আর সেটাও জানতে চায় যে ডেমনরা কি ইচ্ছে করলে আবার মানুষ ফর্মে আসতে পারে, মানে ডেমন থেকে কি মানুষ হওয়া পসিবল। তো সে যে ডেমনকে দেখে তাকেই জিজ্ঞেস করে যে ডেমন থেকে কি আবার মানুষ হওয়া যায়, কারণ তার নিজের বোনটা ডেমন হয়ে রয়েছে। কিন্তু কোনো ডেমনই তার প্রশ্নের উত্তর দেয় না, বরং ওকে খাওয়ার জন্য মরিয়া হয়ে যায়। মানে ডেমনটা মূলত জম্বি টাইপ হয়ে গিয়েছে আর কি। তো এর ফলে যেটা হয় তানজিরোকে সকল ডেমনকেই মারতে হয়। তো এইভাবেই দেখতে দেখতে 7 দিন শেষ হয়ে যায় আর এরপর সেই জায়গাতে যায় যেখানে তাদের ফাইনাল সিলেকশন হওয়ার কথা। তো সেখানে গিয়ে আমাদের তানজিরো দেখে সে বাদে আরো 3 জন মানুষ এখানে এসেছে। তো এর মানে মোট 4 জন সিলেক্ট হয়েছে, কিন্তু তানজিরো ভাবতে থাকে প্রথমে তো 25 জনের বেশি মানুষ ছিল, তার মানে বাকি 21 জন মারা গিয়েছে। তার মধ্যে ওই ছেলেটাও রয়েছে যে ছেলেটা ওই মিউটেন্ট ডেমনের কাছ থেকে যান বাঁচানোর জন্য দৌড়ে পালিয়েছিল, মানে ও মারা গিয়েছে আর কি, তানজিরোর সাথে থাকলে বাঁচতো। তো এরপর আমরা দেখতে পাই এখানে 3 জন ছেলে রয়েছে, একজন মেয়ে রয়েছে। তো সেখানে থাকা সোনালী চুলের একটা ছেলে রয়েছে, তার তো বিশ্বাসই হচ্ছে না সে সত্যি সত্যি এই পর্যন্ত আসতে পেরেছে বা এখনো বেঁচে রয়েছে। আর ওই মেয়েটিকে আমরা দেখি সে সবসময় তার প্রজাপতির দিকেই তাকিয়ে থাকে, দুনিয়ার আর কোনো দিকে খেয়াল নেই, সে মুস্কি হাসে, একটা কথাও বলে না। আর পেছনে একটা ছেলে রয়েছে যাকে দেখে রাগি রাগি মনে হয় আর কি। আর এরপর সেখানে সেই টুইন সিস্টার আসে, যারা 4 জনকে ফাইনাল টেস্টে পাস করার জন্য শুভেচ্ছা জানায়। আর তখন লাস্টের ছেলেটি বলে তাড়াতাড়ি আমাকে আমার স্পেশাল সোর্ডটা দিয়ে দাও, মানে এটা পাস করলে তো ডেমন স্লেয়ারের স্পেশাল তলোয়ারটা দেওয়া হয়। ওই ছেলেটার তর্স হয়েছে না। তো তখন ওই টুইন বলে এর জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ প্রথমে তোমাদেরকে তোমাদের পোশাক দেওয়া হবে। আর এখানে আমরা জানতে পারি ডেমন স্লেয়ারদের 10টা র্যাঙ্ক রয়েছে, মানে পুলিশের যেমন কনস্টেবল, এসআই, ওসি রয়েছে, এরকম ডেমন স্লেয়ারেরও 10টা র্যাঙ্ক রয়েছে, যার মধ্যে ওরা 4 জন 10 নম্বর র্যাঙ্কে রয়েছে, মানে সবচেয়ে নিচের র্যাঙ্কে। তারপর আস্তে আস্তে কাজ করতে করতে উপরে উঠবে। আর তাছাড়া ওদেরকে যে তরোয়ালটা দেওয়া হবে এটা রেডিমেড তৈরি করা থাকে না, প্রথমে ওরা ধাতু সিলেক্ট করবে যে এই ধাতু দিয়ে আমাকে তরোয়ালি বানিয়ে দাও, তারপর ওদের চাহিদা মতো সেই তরোয়ালটা তৈরি হবে, যেটা তৈরি হতে 10-15 দিন সময় লাগে। আর তারপর ওদের বাড়ি তরোয়ালটা পৌঁছিয়ে দেওয়া হবে। আর তারপর টুইন সিস্টার করে কি একটা তালি বাজায় এবং আমরা দেখি সবার পিঠে একটা করে কাক এসে বসে। তো
টুইন সিস্টার তখন বলে এই কাকের নাম হচ্ছে কাশুগাই কাক এবং এর মাধ্যমে ডেমন স্লেয়াররা তাদের মিশনের তথ্য সম্পর্কে জানতে পারবে এবং একে অপরের সাথে সংযোগ রাখতে পারবে। তো এই কাকটাকে মূলত আমাদের যে ওয়্যারলেস রয়েছে বা মোবাইল ফোন রয়েছে সেই হিসেবে বোঝানো হয়েছে আর কি। কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে সোনালী চুলের যে ছেলেটা ছিল ওর কাছে কাকের বদলে একটা পাখি এসেছে, ছোট্ট পাখি। কিন্তু ও পাশে যে রাগী ছেলেটা ছিল সে তো কাক দেখে রেগে যায় এবং উল্টো ধাক্কা দিয়ে সরিয়ে বলে এসবের কোনো দরকার নেই আমার। আর তারপর টুইন সিস্টারের কাছে গিয়ে তার চুল টেনে ধরে বলে আমার তরোয়াল আমাকে দাও, আমার ওটা এখনই চাই। কিন্তু তখনই তানজিরো এগিয়ে যায় এবং ওই ছেলেটির হাত ধরে এবং বলে ওকে ছেড়ে দাও, তা না হলে তোমার হাত আমি ভেঙে ফেলবো। আর তারপর ওই রাগী ছেলেটা বলে তোমার যত শক্তি আছে দেখাতে পারো, কিন্তু বুঝতে হবে আমাদের তানজিরো কিন্তু পাক্কা 2 বছর কঠোর পরিশ্রম করে এসেছে এবং ওর নিজ দক্ষতায় ফাইনাল টেস্ট জিতে এসেছে এবং এই জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্করটাকে মেরে এসেছে। আর বাকিগুলো হয়তো কোনোভাবে পর্যন্ত আসতে পেরেছে। তো তানজিরো যখন ওর হাত শক্ত করে ধরে ও ব্যথা পেয়ে যায় এবং ওই টুইনের চুল ছেড়ে দেয়। আর তারপর আমরা দেখি ওদের সবাইকে বলা হয় তরোয়ালের জন্য ধাতু সিলেক্ট করতে। আর এখানে লক্ষ্য আমি তরোয়াল জিনিসটা উচ্চারণ করতে পারি না আর কি। তো যাই হোক, ওরা কেউ বুঝতে পারছিল না যে তরোয়ালের জন্য কোন ধাতুটা বেটার হবে। আর তখন সোনালী চুলের ছেলেটি বলে এমনিতেও আমি কিছুক্ষণ পর মরেই যাব, আমার আর তরোয়াল দিয়ে কি হবে। মানে ওই ছেলেটা অনেকটা আমার মতো আর কি, মাঝে মাঝে আমি এরকম হয়ে যাই, একদিন তো মরেই যাব। আর এদিকে তানজিরো বুঝতে পারছিল না তার কোন ধাতুটা নেওয়া দরকার, কারণ সবগুলো দেখতে প্রায় একই রকম ছিল। আর এরপর সে গন্ধ শোকার চেষ্টা করে এবং যে ধাতুর গন্ধটি তাকে বেশি আকর্ষিত করে সে অনুযায়ী সে ধাতু বাছাই করে। আর তারপর আমরা একটা লোককে দেখতে পাই যে কিনা বাড়িতে ছিল। আর তখন তার কাছে একটা কাশুগাই কাক আসে আর বলে এবার ফাইনাল টেস্টে 4 জন সিলেক্ট হয়েছে। তো লোকটি তখন বলে ওদেরকে তাহলে কেমন ডেমন স্লেয়ার বানানো যায়। তো এখানে আমরা বুঝতে পারি যে ডেমন স্লেয়ারদেরও আবার ক্যাটাগরি রয়েছে, কে কোন ধরনের ডেমন স্লেয়ার হবে। তো যাই হোক, এরপর আমরা তানজিরোকে দেখতে পাই যে কিনা সাকুনজির বাড়ি ফিরছিল, কিন্তু ট্রেনিং এর জন্য সে অনেক ক্লান্ত ছিল আর এর জন্য সে রাস্তায় পড়ে যায়। তবে তারপর সে আবার অনেক কষ্ট করে ওঠে এবং হাঁটতে হাঁটতে অনেক রাতে সাকুনজির বাড়িতে গিয়ে পৌঁছায়। কিন্তু সে যখন ওই বাড়িতে পৌঁছায় সে দেখতে পায় তার বোন যে ঘরে রয়েছে সেই ঘরের দরজা ভাঙা। সে তো ভয় পেয়ে যায়, কিন্তু তখনই নেজুকো বাইরে আসে এবং তাকে দেখে তানজিরো তো অনেক খুশি হয় যে তার বোন পাক্কা 2 বছর পরে ঘুম থেকে উঠলো এবং সে তার বোনের দিকে আসতে লাগে। তার বোনও তানজিরোকে দেখে ভাইয়ের দিকে আসতে থাকে। তো তানজিরো ওর বোনকে জড়িয়ে ধরে বলে তুমি ঠিক হয়ে গিয়েছো। আর আমরা দেখি ওর বোন ওকে জড়িয়ে ধরেছে এবং দুজন দুজনকে বুকে জড়িয়ে নেয়। আর এখানে আমরা বুঝতে পারি যে নেজুকো ডেমন হলো এখনো কিন্তু মানুষের আত্মার ভেতরে রয়েছে বা ভাইকেও এখনো চেনে। আর এদিকে আমরা দেখি সাকুনজি বলে তুমি এসেছো তানজিরো, তুমি সত্যি ফিরে এসেছো। মানে বুঝতেই পারছো সাকুনজির আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট কিন্তু ফিরে আসতে পারেনি, ফার্স্ট আমাদের তানজিরো ফিরে আসলো। তো সাকুনজি তানজিরোর অনেক প্রশংসা করে এবং ওকে নানা ধরনের ডিমন্স সম্পর্কে বলতে থাকে এবং এদের মধ্যে কিছু ডেমন্সের কথা বলে যারা ব্লাড ডেমন্স এবং তারা স্পেল ব্যবহার করে সুপার ন্যাচারাল পাওয়ার অর্জন করতে পারে। সুপার ন্যাচারাল পাওয়ার বলতে কি বোঝাবো, ধরো তুমি বিছানায় ঘুমিয়েছো, আমি সুপার ন্যাচারাল পাওয়ার ইউজ করে তোমাকে বিছানায় মুতিয়ে দিলাম, মানে জাদু টাইপ কোনো শক্তি আর কি। তো এখানে তানজিরোকে বলে তুমি যত আগে যাবে তত ভয়ঙ্কর ভয়ঙ্কর ডিমন্সের সাথে তোমার মোকাবেলা করতে হবে। তো এইসব কথা শুনে তানজিরো জিজ্ঞেস করে আচ্ছা আমার বোন নিজেকেও কি তাহলে এমন একটা ডিমন যার ঘুমানোর পাওয়ার রয়েছে বা অন্য কোনো স্পেল পাওয়ার রয়েছে? তখন সাকুনজি বলে আমার তো এরকম মনে হয় না, কিন্তু আমার যেটা মনে হয় নিজেকে বেশিরভাগ সময় এজন্যই ঘুমিয়ে কাটায় যাতে সে নিজেকে রিকভার করতে পারে বা আরো শক্তি সঞ্চয় করতে পারে। তো এইভাবেই কিছুদিন কেটে যায়। আর একদিন তানজিরো দেখে এক অদ্ভুত টুপি পরা লোক তার বাড়ির দিকে আসছে। তো সে এসে তানজিরোকে জিজ্ঞেস করে এখানে তানজিরোকে? তো তখন তানজিরো বলে আমি তানজিরো, বলুন কি কাজ? তো এর উত্তরে লোকটি বলে আমি তোমাকে এখানে তোমার তরোয়ালির ডেলিভারি দিতে এসেছি। তো তানজিরো তখন তাকে ঘরের মধ্যে আসতে বলে, বসতে বলে, কিন্তু ওই লোকটি তানজিরোর কোনো কথায় পাত্তাই দেয় না। সে তার তরোয়ালের প্রশংসাই করতে থাকে এবং আমরা বুঝতে পারি এই তরোয়ালটা হয়তো সে নিজের হাতেই তৈরি করেছে। তো এটা কনফার্ম হয় এরপর যখন সে বলে দেখো এটা একটা বিশেষ স্পিরিচুয়াল তরোয়ারি যেটা আমি নিজে বানিয়েছি এবং এটা স্কারলেট ক্রিমসন সেন্ট এবং স্কারলেট ক্রিজান্স ওনের ধাতু থেকে তৈরি করা হয়েছে। আর এই ধাতুগুলো খুবই রেয়ার এবং এগুলো একমাত্র সেই পাহাড়ে পাওয়া যায় যে পাহাড়ে অগ্নেয়গিরি থাকে। তো এরপর তানজিরো যখন ওই লোকটিকে দেখে ওই লোকটির চেহারা দেখে ভয় পেয়ে যায়, কারণ ওই লোকটি হাইওটোকো মাস্ক পরেছিল। আর লোকটি যখন তানজিরোকে দেখে তখন দেখতে পায় তুমি অনেক উজ্জ্বল একটা ছেলে আর তোমার চুল এবং চোখের রং লাল রঙের, তার মানে তোমার পরিবার কি আগুনে কাজ করতো, মানে কামার টামারের কাজ করতো। আর যারা আগুনে কাজ করে তারা যদি ডেমন স্লেয়ার হয় তাদেরকে অনেক লাকি মনে করা হয়। আর আমার যে তরোয়াল এটা যার হাতে থাকবে তার অনুযায়ী তরোয়ালের কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমার মনে হয় তুমি এটা হাতে নিলে এটার কালার লাল হয়ে যাবে। তো এইসব কথা কিন্তু রুম থেকে সাকুনজি আর নেজুকো শুনছিল। তো যাই হোক, সাকুনজি যখন ওই লোকটার কথা শুনে সে বলে এই হাগানে জোকা লোকটা কখনোই আর চেঞ্জ হবে না, কখনো কারো কথা শোনে না, শুধুমাত্র নিজের বলে এবং সবসময় নিজের তরোয়ালের কথার প্রশংসা করে। মানে আমরা এখানে বুঝতে পারি সাকুনজি আগে থেকে ওই লোকটাকে চেনে আর কি। তো যাই হোক, এরপর আমরা দেখি ওই লোক আর তানজিরো দুজনে রুমে যায় সাকুনজির কাছে। আর এরপর তানজিরোকে তরবারিটা দেওয়া হয়। তো হাগানে জুকা মানে ওই লোকটি বলে এটা রং পরিবর্তন হয়, কিন্তু মানে বারবার একই কথা রিপিট করে আর কি। আর এর সাথে এটাও বলে এটা রং পরিবর্তন হয় সেটার উপর ভিত্তি করে কি এটা ব্যবহার করলো এবং সে বলে তুমি এটা ধরলে এটা লাল হয়ে যাবে। কিন্তু দেখা যায় তানজিরো যখন তরবারিটা ধরে তখন সেটা লাল হওয়ার পরিবর্তে কালো হয়ে যায়। তো তানজিরো তখন এটা দেখে অবাক
হয় এবং বলে তরলের রং তো কালো হয়ে গেল, এটা কি তাহলে অশুভ? তখন সাকুনজি বলে না, এমনটা নয়, কিন্তু এরকম কালো রং হওয়ার রেকর্ড খুবই কম। আর যখন ওই হাগানে জুকা, মানে ওকে আমরা সংক্ষেপে হাগা বলবো আর কি, তো ওই হাগা যখন তরলের কালার দেখে কালো হয়ে গিয়েছে, সে রেগে যায় এবং বলে এটা তো লাল হওয়ার কথা ছিল, এবং সে তানজিরোর গলা ধরে চেঁচাতে থাকে। আর তখন তানজিরো মনে মনে ভাবে এই লোকটা কি বাচ্চাদের মতো করে রে বাবা। আর ওই মুহূর্তে এখানে তানজিরোর কাছে তার কাসুগাই কাকটা আসে এবং তাকে বলে আপনার জন্য আমি আপনার প্রথম মিশন নিয়ে এসেছি। তো তানজিরো তখন অবাক হয়ে যায় যে এই কাক কথা বলতে পারে। তো কাকটি এই কথার উত্তর দেয় না। কাকটি বলে পশ্চিমে একটা গ্রাম রয়েছে, সেখানে রোজই একটা মেয়ে উধাও হয়ে যাচ্ছে এবং সেখানকার যুবতী মেয়েদের কোন একটা ডিমন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে প্রতি রাতে। তো এর জন্য যে ডেমনটা দায়ী, আপনাকে সেই ডেমন মারার জন্য অর্ডার দেওয়া হয়েছে। তো আমাদের তানজিরো তো এখন অনেক কনফিডেন্স, মানে এমন একটা ভাব দেখায় কোনো ব্যাপার না, কিন্তু কাকটি বলে আপনাকে অবশ্যই ভালো মতো প্রস্তুত হয়ে সেখানে যাওয়া উচিত, কারণ ডেমন স্লেয়ার হিসেবে এটাই আপনার প্রথম মিশন। আর মনে হচ্ছে ডেমনটা অনেক শক্তিশালী এবং ভয়ঙ্কর। আর তখন তানজিরো তার তরোয়ালটি শক্ত করে ধরে এবং বলে সময় এসে। ডেমন স্লেয়ার সিরিজটা শুরু করার পর আমি কিন্তু পুরো ডেমন স্লেয়ার ইউনিভার্সে ঢুকে গিয়েছি, এবং এরপর তানজিরোর মিশনটা কেমন হয় বা কাহিনী কোন পর্যন্ত যায় সেটা দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছি। আর তোমরা যারা রেগুলারলি সিরিজটা এইখানে দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, তুমি ইচ্ছা করলে এটা সিরিজ ডাউনলোড করে দেখতে পারো বা যে কোনো জায়গা থেকে দেখতে পারো, কিন্তু একটা সিরিজের মজা হচ্ছে ওয়েট করা। আমরা প্রতিদিন যেহেতু সিরিজটা চালাবো, তো সেহেতু তোমার উচিত হবে তুমি একদিন ওয়েট করে একটা একটা করে আমাদের এখানে এই পর্বগুলো দেখো। তা না হলে দেখা যাবে তুমি যদি এই আজকের এই পর্বটা দেখলে, তারপর মনে